সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ঝুরঝুরি এলাকায় মোহাম্মদ মারুফ হোসেন নামের 12 বছরের একজন কিশোর বিকাল আনুমানিক 3টার দিকে নিখোঁজ হয়। এ সংক্রান্তে তার বাবা মোশাররফ হোসেন তারাস থানায় একটি সাধারণ ডায়েরি করেন এবং পরের দিন তারা র্যাব অফিসে একটি অভিযোগ দায়ের করে। এক্ষেত্রে র্যাব 12-র অফিস অফিসার এএসপি ওসমান গনির নেতৃত্বে একটি আভিযানিক দল র্যাব হেডকোয়ার্টারের ইন্টেলিজেন্স উইংয়ের সহায়তায় 3 জনকে গতকাল ভোর রাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং তাদের দেওয়া তথ্য অনুযায়ী এই তালুকদার মার্কেটের পিছন থেকে একটি পরিত্যক্ত সেফটি ট্যাঙ্কের ভিতরে ভিকটিমের মৃতদেহ শনাক্ত করে এবং এই সংক্রান্তে পরবর্তীতে আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় যারা জড়িত তাদেরকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে এবং এদেরকে আইনের আওতায় আনার জন্য এবং দ্রুততম সময়ের মধ্যে ভিকটিমের পরিবারকে ন্যায় বিচার প্রদানের জন্য যা যা করা দরকার সেটা র্যাব 12-র পক্ষ থেকে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আর যারা এর পিছনে রয়েছে তাদেরকেও আমরা আইনের আওতায় আনার জন্য আমরা তৎপর রয়েছি। মূল আসামি বলতে আমরা, কারণ আপনারা দেখতে পেয়েছেন যে এটি একটি প্রত্যন্ত জায়গা এবং তাদের দেওয়া তথ্য অনুযায়ী কিন্তু আমরা ভিকটিমের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি। তো এই ক্ষেত্রে কে মূল আসামি, মূল পরিকল্পনাকারী সেটা আসলে তদন্তের বিষয়, তদন্ত সাপেক্ষে আপনারা জানতে পারবেন। সবেমাত্র ভোর রাতে আমরা আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং ভিকটিমের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং মোটিভটা আমার মনে হয় যে আমাদের একটু সময় লাগবে। বিভিন্ন সময় ফোন করেছে ভিকটিমের পরিবারের কাছে এবং সেক্ষেত্রে তারা প্রাথমিকভাবে 6 লক্ষ টাকা চেয়েছিল বলে আমরা শুনতে পেরেছি। তবে তারা ভিকটিমকে কখনোই পরিবারের সাথে কথা বলতে দেয়নি এবং তারা ভিকটিমকে হত্যার পরেও তারা টাকা চেয়ে যাচ্ছিল।